ফাতিমা রাদিয়াল্লাহু আনহা ছিলেন মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে ছোট কন্যা। তিনি খুবই নম্র, ধৈর্যশীল এবং আল্লাহভীরু ছিলেন। মুসলমানদের কাছে তিনি জান্নাতের নারীদের নেতা হিসেবে সম্মানিত। ফাতিমা রাদিয়াল্লাহু আনহার ধৈর্যের একটি সুন্দর গল্প। একদিন মক্কার কিছু অবিশ্বাসী লোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়ার জন্য তার উপর উটের নাড়ি ভুঁড়ি ফেলে দেয়, যখন তিনি কাবার সামনে সেজদায় ছিলেন। আশেপাশে অনেক লোক থাকলেও কেউ সাহায্য করতে এগিয়ে আসেনি। এই খবর শুনে ছোট্ট ফাতিমা রাদিয়াল্লাহু আনহা দ্রুত সেখানে দৌড়ে যান। তিনি কাঁদতে কাঁদতে তার বাবার উপর থেকে সেই ময়লা সরিয়ে দেন এবং বাবাকে সান্ত্বনা দেন। তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্য ধরেন এবং আল্লাহর উপর ভরসা রাখেন। ছোট বয়সেই ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বুঝে গিয়েছিলেন যে আল্লাহর পথে চলতে হলে অনেক কষ্ট সহ্য করতে হয়। তিনি সব সময় তার বাবার পাশে থাকতেন এবং তাকে সাহায্য করতেন। এই গল্প থেকে শিক্ষা: আল্লাহর পথে চললে ধৈর্য ধরতে হয়। বাবা মায়ের পাশে থাকা খুব বড় নেক কাজ। কঠিন সময়েও আল্লাহর উপর ভরসা রাখা উচিত।